দেখি, हाँ करो। ভালো বেটিয়া, এরকম করে না। তুমি না ভালো মা? हाँ करो, हाँ 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 हाँ। रोशनी খেয়ে নাও। রোশনি এরকম করলে কি করে চলবে গো? আমার সাথে যা ঘটে গেল তারপর সত্যি খেতে ইচ্ছা করছে না। তুমি না খেলে আমি কি করে খাই বলো? আমরা দুজনেই না খেয়ে থাকবো। আমার গলা দিয়ে সত্যি খাবার নামবে না। আপনি খেয়ে নিন। আর আমার জন্য আপনার পুরো দিনটা নষ্ট হয়ে গেল। আই এম সরি। ছি রোশনি, কি বলছো তুমি এসব? ও বাড়ির লোকজন তোমার সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য আমার ক্ষমা চাওয়ার উচিত। আই এম সরি। আপনার তো কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। তবু আমি পুলিশকে বলেছি আমার মায়ের মৃত্যুর তদন্ত চাই। আমার মামা বাড়ির লোকেরা আমার মাকে যে অপমানটা করেছে, আমার মাকে যে কষ্টটা দিয়েছে, সেই জন্যই মা আমার মাকে তো আমি আর ফিরে পাবো না, কিন্তু আমি চুপ করে থাকবো না। এতে তোমার কোনো দোষ নেই রোশনি, তুমি চিন্তা করো না। পুলিশ ঠিক জাস্টিস দেবে। তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে রয়েছি। তোমার যা হেল্প লাগবে আমি করব। আমার একটাই ভয়, আমরা গরিব, জানি হয়তো বিচার পাবো না, তবু আমি শেষ অবধি লড়াই করব। সেই জন্যই তো বলছি, খালি হাতে তো লড়াই করা যায় না। আমি সবসময় তোমার পাশে রয়েছি। আপনি ওই বাড়ির জামাই, আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তাছাড়া ও বাড়ির লোকজন তোমার মায়ের সঙ্গে কি করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। অন্যায়, এটা তো অন্যায় না রোশনি? ওই কারণের জন্যই তোমার মা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন। তবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাটলিস্ট তোমার কথা একবার ভাবা উচিত ছিল। রোশনি, ও রোশনি, রোশনি একটু খেয়ে নাও। রোশনি প্লিজ, রোশনি। কি কথা হলো মা? ওরা কোনো খবর জানে আরণ্যকের? জানেন। আরে ছেলেটা অ্যাডভেঞ্চার ভালোবাসে, ওখানে একা একা আছে, নিশ্চয়ই এদিক ওদিক কোথাও চলে গেছে। আর ওখানেও তো বোধহয় নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তাই না? আরণ্যক সুদর্শনার বস্তিতে। সুদর্শনা মাসিদের বস্তিতে? কি করছে ওখানে? আরে ও ছবি তুলতে ভালোবাসে, ও ছবি তুলতে গেছে ওখানে, রিয়েলিস্টিক ছবি। সুদর্শনা সুইসাইড করেছে, সেখানেই গেছে ও।
নিজে থেকে বলেনি, ওরা খবর পেয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি সুরঙ্গনা, সুদর্শনা চলে যাওয়ার জন্য তোমার ফ্যামিলি দায়ী, আর এই খেলায় তুমি ওদের পার্টনার। ছি সুরঙ্গনা, অপমানে অসম্মানে তোমরা সকলে মিলে মেয়েটাকে একেবারে শেষ করে দিলে। ছি। কি বলছো তুমি? বাবা ঠিকই বলেছে মা, তোমরা ভয়ঙ্কর বাড়বাড়ি শুরু করেছিলে। কি হবে এখন মেয়েটার? আপনি তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খেয়ে নেবো। আপনি আমাকে দিন। আপনি তো কাল সকালে চলে যাবেন, তাই না? কাল হোম থেকে নিতে তোমাকে কিছু লোকজন আসবে, আর তুমি চলে গেলেই আমি চলে যাব। আর হ্যাঁ, কাল তোমার গরিমা দিদি আসছে, ওকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে হবে। আমরা এখানে থাকবো আমরা, আর কলকাতা যাওয়ার আগে একবার তোমার সঙ্গে দেখা করে যাব। আই প্রমিস। এবার খেয়ে নাও। আপনি আর গরিমা দিদি আমার সঙ্গে দেখা করতে আসলে আমার খুব ভালো লাগবে। গরিমা দিদি খুব ভালো। আপনাদের বিয়েতে তো আমি আর যেতে পারবো না, আমাকে ছবি পাঠাবেন, আমার ভালো লাগবে। জানো রোশনাই, জীবনটা পাল্টাতে না বেশি সময় লাগে না। ঠিক বলেছে, ঠিক যেরকম আমার জীবনটা মুহূর্তের মধ্যে পাল্টে গেল। রোশনাই, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়। তোমাকে এখনো অনেক কিছু করতে হবে, চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি দেখবে একদিন তুমি তোমার মনের মতো মানুষকে পাবে তোমার জীবন সঙ্গী হিসেবে, কারণ তুমি খুব ভালো মেয়ে। আমি কখনোই এসব চাইনি স্যারজি। যার বাবার কোনো পরিচয় নেই, তার সমাজে কোনো দাম নেই, তার সাথে কখনোই ভালো কিছু হয় না। তাছাড়া বিয়ে সংসার এসব আমি কখনো করতেই চাইনি। মাকে দেখেই আমার সংসার করার স্বাদ মিটে গেছিল। আমি তো একটা ভালো চাকরি করতে চেয়েছিলাম। আমি মাকে কথা দিয়েছিলাম, জানেন, যেভাবেই হোক একটা চাকরি জোগাড় করব। আর এখন যদি চাকরি জোগাড় করিও, মা তো আর দেখতে পাবে না। তাহলে কার জন্য করব? তোমার জন্য করবে, নিজের জন্য করবে। একটা কথা বলবো রোশনাই, মানুষ নিজের পরিচয় নিজেই তৈরি করে। তুমি যদি নিজের পরিশ্রম দিয়ে নিজে যদি সাকসেসফুল হও না, তাহলে পৃথিবী একদিন তোমার পায়ের তলায় থাকবে। তখন তুমি এই পৃথিবীকে শাসন করবে। তুমি এত ভালো নাচো রোশনাই, তোমার মায়ের যে স্বপ্নটা পূরণ হলো না, সেই স্বপ্নটা তুমি পূরণ করবে, এটা আমার বিশ্বাস। শুধু নাচটাকে ছেড়ো না। रोशनाई।